ভুল তো শুধু আপনার নয়, ভুল তো আমারও। মোহনা তো আমায় বলেছিল, জোর করেছিল। আমি তখন যদি একবার মোহনার কথা শুনতাম, তাহলে তো রত্নদ্বীপের সাথে আমাদের দেখা হয়ে যেত। তাহলে তো আজই আমার মেয়ের খোঁজ আমি পেয়ে যেতাম। বলুন চন্দনা, আপনি একটু রেস্ট নিন এবারে। গৌরব, গৌরব, কোনো উপায় নেই? রত্নদ্বীপকে ধরার কি কোনো উপায় নেই? আমরা যদি পুলিশকে বলি, ওনারা খুঁজে বার করতে পারবেন না? বলুন না প্লিজ। আপনি একটু শান্ত হয়ে বসুন তো এখানে, আসুন। আপনি কেন বুঝতে পারছেন না? বসে থাকার সময় নেই আমার কাছে। আমার মেয়েটাকে আমায় খুঁজে বার করতেই হবে। যেভাবেই হোক আপনি আমার মেয়েটাকে খুঁজে বার করে দিন আমার কাছে, যেভাবেই হোক। আপনার এই মেয়েও কিন্তু কম কিছু না, আপনি নিজেই বলেছিলেন। ওকে আগলে রাখুন, দেখবেন ভালো লাগবে। ওকে তো আগলে রাখবই, কিন্তু আমার মেয়েটাকে যে খুঁজে বার করতেই হবে গৌরব। আমি কিছুতেই বুঝতে পারছি না রত্নদ্বীপ কেন এরকম করলো। শুধুমাত্র ওটা টাকার জন্য আমার গোটা পরিবারটাকে বিপদের মুখে ফেলে দিল। আমি মরছি আমার মেয়েটাকে হারিয়ে, আর ওদিকে মোহনা মরছে ভালোবাসায় বিশ্বাস হারিয়ে। কোথায় যাচ্ছিস তুই? না প্লিজ ছাড়, আমাকে আটকাস না, যেতে দে। তুই কোথায় খুঁজবি রত্নদীপকে? আরে এই পৃথিবীতে কোথাও তো আছে। ওকে যেভাবে হোক আজকে আমি খুঁজে বের করবো, খুঁজে বের করবো। ছাড়। কোথাও যাবি না তুই, কোথাও যাবি না। আমাকে ওর মুখোমুখি হতে হবে। দাদা তুই বুঝতে পারছিস না, আমাকে জানতে হবে ও কেন করলো। আমি তো বলছি তুই কোথাও যাবি না। আজকে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি পারবো। মোহনা, কি পাগলামি হচ্ছে এটা? ও তোমাকে এইভাবে ঠকিয়ে গেল, তুমি কি কোন মুখে খুঁজতে যাবে? এটা কখনো মানা যায়? প্লিজ প্লিজ তোমরা কেউ আমাকে সহানুভূতি দেখাতে এসো না, প্লিজ, হাত জোড় করছি। আমি বুঝে গেছি রত্নদ্বীপ আমাকে শুধুমাত্র দয়া দেখানোর জন্য বিয়ে করলো। আমি লগ্নভ্রষ্ট হব বলে। ওসব ভালোবাসা টালবাসা কিচ্ছু না, সব মিথ্যে মিথ্যে। শোন মোনা শোন। না রে দাদা, না। আমাকে জানতেই হবে রত্নদ্বীপ এই নোংরা খেলাটা আমার সঙ্গে কেন খেললো, কেন আমাকে এভাবে ঠকালো। ওকে আজকে কৈফিয়ত দিতেই হবে, ওকে কৈফিয়ত দিতেই হবে। কি করবি তুই জেনে? ও সই করে তোর সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে। আমাকে সেটাই তো জানতে হবে দাদা। আমাকে জানতে হবে যে ও কেন সইটা করলো, শুধুমাত্র জেল থেকে ছাড়া পাওয়ার জন্য। আরে বাবা, আমি তো গেছিলাম ওকে ছাড়াতে, একটু ভরসা করতে পারলো না আমার ওপর। শুধুমাত্র কয়েকটা গয়না আর আর প্রত্যেক মাসে কিছু টাকা ভাবে দেখো ও আমাকে ছেড়ে দিল এভাবে। কেন রে দাদা, কেন আমার সঙ্গে এরকম করলো? বল না দাদা, আমার সঙ্গে কেন এরকম করলো? কিন্তু রতন হাওয়া হয়ে গেল কোথায়? নিশ্চয়ই ওর দিদির বাড়িতেই যাবে। ভাইয়ের গলা না? ও এখন এসেছে কেন? নিশ্চয় আবার ওই গয়নার ভাগ চাইতে এসেছে। চা পাচ্ছি। কোথায় যায় না? এই তো। কি ব্যাপারটা নাকি তুই এখানে এলি যে? বড় হাসছে কেন রে বাবা? তোকে বোঝাতে যে তুই কত বড় ভুল করেছিস। তাই তোকে বলেছিলাম না দিদি, সোনা ডিম পাড়া হাঁসটাকে একবারে কাটিস না। তুই কথা শুনলি না, কি করে দিলি বলতো? তুই গয়নাটাকে বেচে দিলি আর আমাকে ভাগও দিলি না। দাঁড়া দেখ দেখ।
গয়না? হ্যাঁ, এগুলো সব সব আমার। আমার একই কথা, তুই না বলেছিলি তুই যা পাবি ও বাড়ি থেকে সব আমি আর তুই ভাগ করে করে নেব। সেই কথা তো তুই রাখিস নি দিদি, তোকে ভাগ দিস নি। তাই সব গয়না শুধু আমার। এগুলো আমি বিক্রি করবো, আর এর থেকে যা টাকা পাবো সব আমি নেব। তো আর তোকে তোকে কথাটা বলতে এলাম, আগের গয়নার ভাগটাও কিন্তু আমি নেব। আর যদি না দিস তাহলে আর কখন সেই টাকাটা তুই বুঝিয়ে দিবি আমাকে, তুই ভেবে নে। গৌরব, গৌরব, মোহনাকে সামলানো যাচ্ছে না, তুমি কিছু একটা করো প্লিজ। দেখুন ওনার যা অবস্থা, এখন তো ঘুমের প্রয়োজন। তুমি কি একটা ওষুধ লিখে দেবে? হ্যাঁ অবশ্যই। এ নাও। দিন। ঠিক বলেছিস রামলক্ষ্মী, চোখের জল ফেললে শুধু সময় নষ্ট হবে। একটু সময় দে চন্দনা, রত্নদীপকে ঠিক পাওয়া যাবে। রত্নদীপকে খোঁজার জন্য আমি 1 মাস সময় দিতে পারবো না। আচ্ছা, আপনারা তো রত্নদীপের গ্রামের বাড়িতে গেছিলেন না? তাহলে রত্নদীপ তো ওখানেও যেতে পারে, আমরাও তাহলে ওখানে যাই, গেলে হয়তো ওর খোঁজ পাবো। হ্যাঁ, এটা কিন্তু তুই মন্দ বলিসনি, গেলে ওর খোঁজ পাওয়া যেতে পারে হয়তো। তাহলে আর দেরি করে লাভ নেই, আমরা চলে যাই, বিকজ রত্নদীপকে তো যে করে খুঁজে বার করতেই হবে। আমি বলছিলাম যে তাহলে এই ওষুধটা আমি ওকে হ্যাঁ হ্যাঁ। এক্ষুনি আসছি। গো, গৌরব কখন আসবে কিছু বলেছে? আসবে আসবে, তোমার সবুজ হয়েছে না? আর সবুর না সয়বারই তো কথা, এরকম মুহূর্ত কখনো। মা, ও মা, মা, ও মা, দেখো না এই দুটোর মধ্যে কোনটা ভালো, আমি না কনফিউজড হয়ে গেছি, একটু বেছে দাও না। দুটোই তো ভালো, একটা পড়লেই হলো। হ্যাঁ, কিন্তু কোনটা সবচেয়ে ভালো? এটাই পর। এই জন্য তো তোমার কাছে আসা। ওলে বাবা, লে বাবা। গো, মেয়েকে দেখে গয়নার বাক্সটা লুকোচ্ছিলে কেন? আর কে যেন বলছিলে? বিয়ে হয়ে আসার পর বড় বউ ছিলাম বলে এই হারটা আমার শাশুড়ি মা আমার গলায় পরিয়ে দিয়েছিল, আর বলেছিলেন ওনার শাশুড়ি মা এই হারটা ওনাকে দিয়েছিলেন। আরে এই হারের ওপর তো আমাদের বড় বউয়েরই একমাত্র অধিকার, এটা লুকোনোর কি আছে? ভয় হয় এবারই মেয়ে বা অন্য বউ যদি মুখ ফুটে এই হারটা চেয়ে বসে, তখন তো ওদেরকে না বলতে আমার খুব খারাপ লাগবে। এই হার তো আমারই পাওয়ার কথা ছিল, আমারই তো হওয়ার কথা ছিল এই বাড়ির বড় বউ। বিয়ের কথা তো আমার সাথেই হয়েছিল গৌরবের, কিন্তু আপনার বড় ছেলে চন্দনাকে ভুলতে পারছে না বলে আমাকে ফিরিয়ে দিয়েছিল। আর আজ আমার সামনে এই 7 নুড়ি হার পরে ঘুরবে গৌরবের বউ। নিয়ে আসুক না,
আজকে সবার সামনে নিয়ে আসুক ওই হার, তারপর যা খেল দেখানোর আমি দেখাবো। কি আচ্ছা ঠিক আছে, তারা ইকির মিকির চাম চিকির। কি হলো বলুন তো নিলয়ের? আমি ডেকে আনবো? না না না, আমি বুঝতেই পারছি মোহনাকে নিয়ে ব্যস্ত। ও এই তো, চলুন। আমলকি, আমি বাইরে যাচ্ছি, তুই সাবধানে থাকিস। একটা কাজ আছে রে, আমি এসে তোকে বলবো, ঠিক আছে? চলুন এবার। বলছিলাম যে এতটা রাস্তা যাওয়া তো, একবার যদি ভেবে নেওয়া যেত যে, মানে আমি যতটুকু জানি রত্নদীপকে ওর বাড়ির লোকেরা ত্যায্য করেছিল। কোনো লাভ হবে? তার কি খোঁজ পাওয়া যাবে? মনে হয় না। আর দেখুন, খোঁজ না পাওয়া গেলে কিন্তু হতাশ হয়ে যাবেন না। হতাশ হওয়ার কোনো কারণই নেই, একটা না একটা খোঁজ পাবোই। আর রত্নদীপের বাবা মা যদি আমাদের তাড়িয়েও দেয়, তাহলে ও পাড়ায় ওর অনেক বন্ধু বান্ধব আছে, তাদের থেকে একটা খোঁজ তো পাওয়া যেতেই পারে। দেখুন, আমার মনে হয় এখানে দাঁড়িয়ে না থেকে আমাদের এখন বেরিয়ে যাওয়াই ভালো, কারণ মোহনাকে ওষুধ দিয়ে এসছি, ও যদি জানতে পারে আমরা রত্নদীপের বাড়িতে যাচ্ছি, ও আবার জেদ ধরবে। আমি চাই না ওর শক্ত মনটা আবার রত্নদীপের জন্য গলে যাক। কি ওষুধ খাচ্ছ এটা তুমি? জানি না। জানো না মানে? না জেনে ওষুধ খেতে হয় নাকি? জানতে তো হবে তোমাকে। বৌদি, আমাকে দাদা এই ওষুধটা দিয়ে বলেছে এটা খেলে আমার স্ট্রেস কমবে, আর এর থেকে বেশি কিছু আমার জানারও দরকার নেই। আছে মোহনা, অফকোর্স জানার দরকার আছে। তোমার এখন অনেক কিছু জানার দরকার আছে। তুমি জানো সেটা? তুমি জানো এটা কিসের ওষুধ? এটা একটা ঘুমের ওষুধ। এটা খাইয়ে ওরা তোমাকে ঘুম পাড়িয়ে রাখতে চাইছে। অফকোর্স এটা তো তোমার স্ট্রেস কমবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওদেরও স্ট্রেস কমবে। কেন জানো? ওরা এক্ষুনি বেরিয়ে যাচ্ছে রত্নদীপকে খুঁজতে, আর খুব স্বাভাবিকভাবে ওরা চায় না যে তুমি ওদের সঙ্গে যাও। সেই জন্যই তোমাকে এই ওষুধটা খাওয়াচ্ছে। এইটুকু বুঝতে পারছো না তুমি? তোরা আমাকে না নিয়ে রত্নদীপকে খুঁজতে যাচ্ছিস? আমিও যাবো তোদের সাথে। মোহনা, মোহনা ঘরে চল, ঘরে চল। দাদা, আমি যাবো মোহনা ঘরে চল, তোর শরীর ভালো নয়। আমি ঠিক আছে, একদম ঠিক আছে, আমার কিচ্ছু হবে না। আর যদি কিছু হয় তাহলে ডাক্তার বাবু তো আছেন আমাদের সাথে। আমি যাবো তোদের সাথে, আমি যাবো, আমি কোনো কথা শুনবো না। আরে মোহনা, মোহনা কি করছিস নাকি? ঘরে চল। আমি নামবো না, আমি এখানে, আমি যাবো তোদের সাথে। থাক না দাদা, ও যখন চাইছে আমাদের সাথে যেতে, ও যাক না। ভেবেছিলাম মোহনাকে বিয়ে করে কোনো লাভ হবে না, কিন্তু হয়েছে। আমি এখন যাতেই হাত দিচ্ছি সোনা ফলছে। এর পরের প্ল্যানটা এমন ভাবে সাজাবো যে বাই। অতটা পথ এলি কষ্ট করে, খিদে পেয়ে গেছে নিশ্চয়। খা দেখি, নে খা। ধর।
আহা, কতদিন পরে তোর হাতের খাবার। বাহ, খুব ভালো খুব ভালো। বলছিলাম যে এত খাতিরটা কিসের জন্যে? তোকে কি এতদিনও আমি জলে ফেলে রেখেছিলাম বল দেখি? জলেই তো ফেললি রে। হ্যাঁ ভাই, ভুলে জানা রে, আসলে তখন সবকিছু মিলে না মাথাটা কিরকম গন্ডগোল হয়ে গিয়েছিল, সত্যি বলছি। খা না খা, কেমন হয়েছে বল দেখি? রে আহা, কি রান্নাটা করেছিস তুই? ও বেলা দেখিস তোর জন্য আরো কত ভালো করে রান্না করি। এখন খা দিকি মন দে। দেবো ওকে, গয়নার ভাগ দেবো আমি। দিবি? তোকে নয় দেওয়ার হলে ওই গয়না পাওয়ার পর থেকে ছুটে আসতাম। ভালোবাসি রে দিদি, এই টানেই তো এলাম। কিন্তু আগে গয়না বেচার হিসেবটা কিন্তু আগে দিতে হবে আমাকে। এবার উঠি। ও পুরোটা খেলি না? কোথায় যাবি এখন? কোথায় আবার এই গয়নাগুলো বেচতে? আগের শাকরার কাছে তো আর বেচা যাবে না। দেখি নতুন কোন শাকরা ধরতে পারি, টাকাটা উদ্ধার করি, তারপরে পরের কথা সব হবে। হ্যাঁ আসি। হ্যাঁ ঠিক আছে, দুক্কা দুক্কা। বললাম যে ওই আগের গয়নাগুলোর ব্যাপারে আসি। এ তো দেখছি সহজে আমাকে ছাড়বে না। শোনো, মানে আগের গয়নার কথা বলছে, ফিরে এসে বলছে আবার টাকা চাইবে। কি করি এখন? এটাই সেই রাস্তা তো? হ্যাঁ হ্যাঁ, ডান দিকে ডান দিকে। ওকে। এইটাই কি স্টেশন রোড? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইখানটা বাড়িটা। ও এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আমরা যাচ্ছি। না না দাদা, যেতে দে আমাকে, সবকিছু জানতে হবে ওর কাছ থেকে। শোন শোন, রত্নদীপের বাবা মা যদি তোকে বাজে কথা বলে সেটা শুনতে তোর ভালো লাগবে। তাও চল দাদা, প্লিজ চল। কি তো সব পাল্টে গেছে। রত্নদীপের বাড়ি অফিস হয়ে গেল কি করে? হ্যাঁ বলুন। আচ্ছা, রত্নদীপ এসেছে তো? কে রত্নদীপ? মোনা চুপ কর। আপনি রত্নদীপের বাবাকে একটু ডেকে দেবেন? না, কার কথা বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বাড়ির মালিক? এই বাড়ির মালিক এখানে থাকেন না। থাকেন না মানে? ওনারা গেছেন কোথায়? দেখুন, আপনাদের ভুল হচ্ছে, এখানে কেউ কোনোদিনই থাকে না। আসলে এটা একটা ভাড়া বাড়ি, ওই বিয়ে অন্নপ্রাশন এসব উপলক্ষে ভাড়া দেওয়া হয়। এসব কি বলছেন কি আপনি? এই দাদা, তুই ঠিক বাড়িতে চিনিয়ে নিয়ে এসেছিস তো আমাদের? 100 ভাগ ঠিক চিনেছি। বাইরের দোকানগুলো দেখলাম, সেগুলো এক, অথচ বোঝাই যাচ্ছে যে এটাও একটা মিথ্যে। বাড়ি, বাবা মা সব মিথ্যে? তা কি করে হয়? আমায় তো বৌদি তো কালকেও ঘুরে গেল এই বাড়িতে, বললো যে রত্নদীপের মা বাবার সাথে কথা বলে গেছে। তবে কি রত্নদীপ একে শিখিয়ে রেখেছে? ও কি আন্দাজ করেছে যে আমি আসবো? এই দেখুন, আপনি মিথ্যে কথা বলছেন না তো? মোনা, তুই চুপ কর দিদি, আমি বেশ বুঝতে পারছি উনি মিথ্যে কথা বলছেন। আমি খামোখা কেন মিথ্যা কথা বলবো বলুন তো? দেখুন, আমি আগে একবার এ বাড়িতে এসেছিলাম, তখন আমি নিজের চোখে দেখেছি
এ বাড়িতে কাজের লোক ভর্তি, রত্নদ্বীপের মা বাবা পুরো সংসারটাই এখানে। ভুল দেখেছেন, নয়তো ভুল দেখানো হয়েছে আপনাদের। এই তো আজকেও বাড়ি ভাড়া আছে, লোকজন সব আসতে শুরু করেছে। এই শুনুন, আপনারা এখন আসুন তো, কাজের সময় বাজে বকার মতো সময় আমার কাছে নেই। এইসব কি মানে? আচ্ছা নিলয়, ওই বাইরের দোকানগুলো আপনি বলছিলেন না যে? ও হ্যাঁ, তাই তো, দোকানের লোকগুলো তো ওদের চেনে, ওর খুব প্রশংসাও করেছিল। চলুন তো বাইরে গিয়ে একবার দেখি। আচ্ছা দাদা, হ্যাঁ, ওই ওই বাড়িটা রত্নদ্বীপদের না? কোনটা? ওই যে ওই বাড়িটা। ওটা তো ভাড়া দেওয়া হয়। তবে যে আপনারা সেদিন বললেন রত্নদ্বীপ ভালো ছেলে, ওর মতো ছেলে পাওয়া যায় না। আমি বলেছিলাম একটু ভালো করে মনে করে দেখুন তো। আরে দাদা, রত্নদ্বীপ বলে আমি কাউকে তো চিনিই না। মাসিমা কিন্তু খুব খুব, আর ওনাদের ছেলের কথা, ওনার ছেলের তো কোনো তুলনাই হয় না। তাই তো, এরা তো সেদিন ছিলই না, এরা তো অন্য কেউ।